ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং গাইস। তো আমি বিকালের দিক থেকে আজকের ব্লগটা শুরু করলাম। একটু আগে অফিস থেকে ফিরলাম। আর কিন্তু আমি এতক্ষণ টেস্ট করতেছিলাম তার পরীক্ষা কেমন হলো। তার ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষাটা মোটামুটি ভালো দিয়েছে বলা যায়। একটা রিঅ্যারেঞ্জ পারে নাই, সেটা হলো খুব ইন্টারেস্টিং। তাকে বোকা বানিয়েছি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দ্রুত নিয়ে আসো কোশ্চেনটা, দ্রুত নিয়ে আসো। খুব ইন্টারেস্টিং, সে বুঝতে পারে নাই। আমি তাকে বলি যে প্রায় সময় তোমাকে পরীক্ষা মানে হচ্ছে তোমাদের বোকা বানানোর চেষ্টা। ওকে, তো তুমি খুব সাবধান থাকবা এবং ভালো করে কোশ্চেনগুলো খেয়াল করবা। কিন্তু সে এবারে বোকা হয়ে গেছে। কিরকম জানেন? এই যে গাইস, আমি আপনাদের দেখাই। তো এখানে 7 নাম্বারটা গাইস একটু লক্ষ্য করবেন। rearrange the words in correct order to make meaningful sentence. ওকে গাইস, তো এখানে কয়টা দিছি দেখো, 1 2 3 4 5, পাঁচটা দিছে। ওকে গাইস, তো 5 থেকে 5 মার্ক দিবে। তো লাস্টেরটা হলো ফ্রম আই এম রাজশাহী, ঠিক আছে? তো এটা কোশ্চেন মার্ক আছে কিন্তু গাইস। তো এটারে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো তুমি কি লিখেছিলা? সে লিখেছিল আই এম ফ্রম রাজশাহী, কিন্তু হবে হ্যাঁ গাইস, এই যে এখানে বোকা বানানো হয়েছে তাকে। এই একটা মার্কসে পারে নাই আর কি, ভুল দিয়েছে। আর বাকিগুলো মোটামুটি ওকে আছে, যা আছে এখন পরবর্তী রেজাল্টের অপেক্ষায় আমরা। ওকে, তো গাইস, তো যেটা বলতেছিলাম, তাদের যে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তাদের ভর্তির বিষয়টা আজকে টাকা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের পারি না, আমি সময় সুযোগ পাই নাই। তো কালকে একবারে টাকা জমা দিয়ে ফর্মটা জমা দিয়ে আসবো। আর একটা বিষয়, চিত্র ছবি একটা কম আছে আমার কাছে। আমি মনে করছিলাম এক জোড়া ছবি আছে, কিন্তু চেক করে দেখলাম যে একটা মাত্র ছবি ওর আছে। তো এখন আমি ছবি ওয়াচ করার জন্য তুরুমকে পাঠাচ্ছি আমাদের পাশে স্টুডিওতে। ওকে, অলরেডি নাম্বার আমি তাকে দিয়ে দিচ্ছি। সে এখন যাবে, গিয়ে সাথে সাথে প্রিন্ট করে নিয়ে আসবে 4টা। এর জন্য 4টা পাসপোর্ট সাইজের ছবি, আর তার জন্য পাসপোর্ট সাইজের ছবি 4টা। ওকে, তো গাইস আমি যাচ্ছি। দাঁড়াও, টাকা নিবে না? বাপরে বাপ, তুমি ওই শার্ট পরো, তোমার ওই শার্ট ভালো লাগে না। তো গাইস, এই যে তুরুঙের এই শার্টটা কিনতেছিলাম আড়ং থেকে, কিন্তু আড়ং থেকে কিনলে কি হবে, এই শার্টটা একটু ভালো লাগে না। তাকে খুব কুচি কুচি অবস্থা, স্ট্রেট না করলে হয় না, আয়রন করতে হয় আর কি। তো আমি তোমাকে 100 টাকা দিলাম। ওকে, আর নাম্বারটা রাখছো তো? হ্যাঁ, ওই নাম্বারে বলবা যে আমাদের সবারই নাম্বার ছবিগুলো আছে। তো আঙ্কেল, এগুলো একটু 4টা ছবি প্রিন্ট করে দেন এখন, ল্যাব প্রিন্ট। ওকে, তো তুমি ওই যে তোমার ওই খামের মধ্যে দেখো, খামে দেখো, এই যে কি লেখা আছে, এই যে ল্যাব প্রিন্ট আর্জেন্ট। ওকে, তো তুমি বলবা আমি ওয়েট করতেছি আঙ্কেল একটু। আর সাবধানে রাস্তা পার হবা, দেখে আস্তে ধীরে, ঠিক আছে? তুই সাবধানে পার হবা। তো গাইস, আমি তাকে পাঠাচ্ছি, সে মোটামুটি পারে এগুলা টুকটাক। এগুলো আমি তার আইডিয়ার জন্য দিচ্ছি আর কি। যাও, কি তো গাইস, কি দেখাচ্ছে? এই যে এটা কি, এটা পিছে উপরে যাবে, ধরবার না। এটা তোমার এখন যোগ্যতা হয় নাই। তুমি পরীক্ষা শেষ হলেও সমস্যা নেই, তুমি পাবা না এখন। বার্ষিক পরীক্ষা শেষ হলে দেন ইউ উইল গেট দিস পিসি। তো গাইস, এই হলো অবস্থা। তাকে পিসিটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ সে পড়ালেখা করে না, একবারে সবার সাথে খুব খারাপ ব্যবহার করে, কাউকে শেয়ার করতে দেয় না, কাউকে ধরতে দেয় না। এমন ভাবে সে কম্পিউটারে বসে থাকে, গেম খেলে। সে আর কখনো মানে বসা থেকে ওঠে না, ভাত পর্যন্ত খায় না, নাস্তা পর্যন্ত করে না সে। গাইস, গোসল তো অন্য কথা। স্কুল থেকে আসার পর পরে একবারে ঢুকবে, একবারে বসবে এই যে পিসিতে, এই জায়গায়, আর কোনো খবর নাই কি করতেছে না করতেছে এই ছেলেটা। এই কারণে অন্বেষা বারবার আমার উপরে দোষ চাপায় যে তুমি কম্পিউটারটা কিনে দিছো, এখন কি অবস্থা তোমারটা বোঝো।
তোমার বুঝো, এই কারণে আমি এত যন্ত্রণা, তার চেয়ে তার মা বেশি যন্ত্রণা দেয়, পড়ালেখা করে না, খুব অবস্থা খারাপ যে গাইস কিভাবে ধরে আছে, কিন্তু সে পাবে না, না মায়ের খাওয়া কিন্তু। তো গাইস এই হলো অবস্থা। এখন কম্পিউটার আমি তাকে বলছি কম্পিউটার তুমি ঠিক মতো চালাও, ঠিক আছে, পড়ালেখা করো, সবকিছু মেনটেন করে চালাও, কিন্তু সবকিছু পাবা, কিন্তু না, সে কোনো কথা শুনবে না, তার মতো সে চলতে থাকে। তো গাইস এভাবে তো আসলে চলতে দেওয়া যায় না। এখন তার মেধার বিকাশের সময়, এখন তার শেখার সময়, কিন্তু ওখানে গেমের মধ্যে যদি সারা দিনে 12 ঘন্টা পড়ে থাকে তাহলে কিটা হবে? আঙুল করে এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, আর একবার ফ্রিজ হয়ে যাবে দুনিয়া সবকিছু, ব্রেন কাজ করবে না, কারণ চোখ টেরা হয়ে যাবে, অনেক কিছু তার সমস্যা হবে। তো বিদায়, আমি গার্জেন হিসেবে, আমি বাবা হিসেবে, বাবা মা হিসেবে আমরা তো সেটা করতে দিতে পারি না, তবে দেব পরের দিকে আরো। ওকে, তো আমি এবার একটু ড্রেস চেঞ্জ করে একটু জগিং টগিং করে রেস্ট করবো। ওকে গাইস, তো দেখা হচ্ছে একটু পরে। তো গাইস অনেকক্ষণ জিম করলাম, দৌড়াদৌড়ি করলাম, তো দৌড়াদৌড়ি করার পরে এখন, তো গাইস অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম, জিম করলাম, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেখি এর মধ্যে রুমও চলে এলো ছবি নিয়ে, এই যে অনেকক্ষণ গেছে বাইরে, তো এখন চলে আসছে। তোর ছবিগুলো আসলে সে আবার এর মধ্যে একবার এসে আবার ব্যাক চলে গেছে স্টুডিওতে, কারণ যে নাম্বারটা দিছিলাম সেই নাম্বারে শুধুমাত্র সেই তার ছবিটাই ছিল, ঠিক আছে, আর পরেরটা তৃতীয় ছবিগুলো এগুলো সে নিয়ে এসেছিল, 2 বার যেতে হয়েছিল আর কি তাকে। তো গাইস এই যে এটা হলো তরুণ তৃতীয়, তাদের দুজনের লাগবে। ওকে, তো কালকে আমি জমা দিয়ে দিব ফুলফিল করে একবারে ফর্মটা, তো আমি ইয়ে করলাম। ও আচ্ছা, আর একটা বিষয় আছে, তোমার হাইট কত জানি তুরুঙে? হ্যাঁ, 5 ফুট 7 হইবে না, 7 ফুট। আর তোমার ওয়েট কত? তোমার ওয়েট কত? হ্যাঁ, 60 কেজি। আর তিতো তোমার ওয়েট জানো? হ্যাঁ তিতো, সে কয় ফুট? সে 5 ফিট হয়, 4 ফিট 5 ফিট একটু কম হবে। দেখি এদিকে আসো, তুমি কয় ফুট হও? এই যে গাইস মোবাইল দেখতেছে, মোবাইল পাগলা। কয় ফুট হও তুমি? তোমার উঁচু কত, হাইট কত? না, তো গাইস হাইট জানি না, সে 5 ফিটই ধরো, 5 ফিটে ধরে নিলাম, 5 ফিট হবে, 5 ফিটের বেশি হবে না, তো 5 ফিট 2-1 ইঞ্চি বেশি হতে পারে। তো গাইস অন্বেষা আজকে কি রান্না করে গেছে দেখি, অনেকদিন তো সে রান্না করার সময় পাইতেছে না, তারপরে আজকে দুপুরে রান্না করে গেছিল, ঠিক আছে, দেখি। তো আমি এখানে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম খেতে ইচ্ছে করতেছে আমার, বিকালের নাস্তা আসলে আমি আর কিছুই খাইনি, তো ডিমটা খাবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছি ডাল রান্না করে গেছে অন্বেষা, আর এখানে কালকে একটু মাছ আছে রান্না আগে, এখানে ভাত, ভাই এখানে তো দেখি ভাতও আছে। তো গাইস এই ভাতগুলো হলো এই যে KFC থেকে পাওয়া ভাত আর কি, প্যাকেজের মধ্যে নিয়েছিল। তো এ আবার মোবাইল নেবার জন্য একটু ইয়ে করতেছে। তো গাইস তো মোবাইল নিয়ে বসছে, সে কাউকে শেয়ার করতে চায় না, কারণ তাকে বলছি সে দিবে, একটু পরে দিয়ে দিবে। তো গাইস দেখি অন্বেষা কি রান্না করছে। এটা হচ্ছে আলু ভর্তা করে গেছে, আর এটা জানি কি করছে রে ভাই, ও এটা তিতি করলা, কাঁকরোল না করলা রান্না করে গেছে চিংড়ি দিয়ে, অনেক মজা হবে। তো গাইস তো তার মানে আমার বিকালের দিকে এগুলো শুধুমাত্র ভাতটা গরম করব, তারপর হয়ে যাবে আমাদের, আর লাগবে না বেশি কিছু। তো আমি এখন একটু রেস্ট করব, কারণ অফিস থেকে এসে আমি জগিং করলাম, গোসল করলাম, এরপরে একটু রেস্ট করতেই হবে নাকি। তো গাইস এবার আমাদের রাতের খাবার সময় হয়ে গেল, তো আমরা খেতে বসে যাচ্ছি, যদিও তুরুং এখনো ওয়াশরুমে আছে, সে গোসল করতে ঢুকছে অনেকক্ষণ হলো। তো এক তীর্থ খাইতেছে ডিম
ভাজি, সে নিজে ভাজি করেছে ডিম, সে নিজে ভাজি করা ডিম খাচ্ছে, সাথে ডাল খাবে। আর আমি খাবো হচ্ছে করলার তরকারি চিংড়ি দিয়ে। আর আমার আজকে সাদা ভাত খাইতেছি। আর আমার কিছু লাল ভাত ছিল, লাল ভাত খাইতেছি। তো তুরুঙ্গর একই অবস্থা, ভাত খাবে। আর এটা হলো মাছটা কেউ খায় না, আমি খাবো শুধুমাত্র। আর এখানে আলুর ভর্তা আছে, সে আলুর ভর্তা খায় না, কারণ এর মধ্যে সরিষার তেল দেওয়া হয়েছে। তো সে সরিষার তেলের গন্ধটা তার কাছে ভালো লাগে না, তো এই কারণে সে খায় না। তার পরিবর্তে সে ডিম দিয়ে আর ডাল দিয়ে খাইতেছে গাইস। তো আমরা এখন শুরু করব। এই যে নিলাম আমার প্লেটে একটা চিংড়ি আর এগুলো নিলাম। আর আমার গাইস, আর আমার এই জায়গাটা পেটের মধ্যে কি জানি ব্যথা করতেছে, বুঝলাম না। একবার এই জায়গায় একটা, এই লাইনটা পুরো কেমন জানি ফিল হচ্ছে। দেখি ভাত খেয়ে দেখি, খাওয়ার পরে যদি ঠিক হয়। ওকে, তো শুরু করি। প্রথমে চিংড়ি দিয়ে শুরু করবো। এই যে চিংড়ি, গাইস অন্যের আইসা পড়ছে। এই যে আবার খাওয়া শুরু করছে। কি দেন, এই যে কতগুলো কিনে নিয়ে আইছে এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে মোলা মোয়া, চিরার মোয়া। ওকে গাইস, খালি এই জিনিসগুলো খায় আবার বলে যে ওয়েট কমে না। গাইস না, আমি কিন্তু ডায়েট করতেছি, মাঝে মধ্যে হলো ক্রেভিংস ওঠে, তার জন্য খাই। আজকে বাজারে গেছিল, প্রায় 6,000 টাকার মতো বাজার করে নিয়ে আসছে স্বপ্ন এবং মিনা বাজার থেকে। মিনা বাজার থেকে কি কি নিয়ে আসছে জানি না। তো গাইস, এই যে এই জিনিসগুলো নিয়ে আসছে কোথা থেকে? স্বপ্ন মিনা বাজার থেকে নিয়ে আসছে। তো আমি একেবারে এই সুগার জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কার্বোহাইড্রেট জিনিস, সুগার ওলা একেবারে বাদ দেওয়ার চেষ্টা করতেছি। বলতে গেলে প্রায় খাই না। শুধু আজকে যেমন সে অনেকগুলো এই যে সাদা ভাত রান্না করছিল, এতগুলো ভাত রান্না করে নষ্ট হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, শেষ করতে পারবে না। তাই আমি আজকে খেলাম সাদা ভাত, নাহলে আমি লাল ভাতগুলোই খাইতাম। ওকে, তো এরকম পরিস্থিতি না হলে আসলে আমি এই যে সাদা ভাতগুলো, তার কার্বোহাইড্রেট পাই না, খাচ্ছি না বললেই চলে। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি ট্রাই করতেছি আর কি, যে আমি যেন কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে চলতে পারি গাইস। এই অবস্থা জানি না কতদিন চলতে পারবো। যদি এভাবে চলতে থাকলে তাহলে হয়তো ভালো একটা হেলদি একটা লাইফ যে কার থাকবো। যারা বুঝার বুঝে নিয়ে। তো যাই হোক, আর কি হিন্দি বলা আসলে দরকার। হিন্দি শিখলে অনেক কিছু শেখা যায়, কারণ হিন্দির সাথে সাথে ইংরেজিটাও চলে আসে। ওকে গাইস, তো অনেক কথা বলা হলো, আজকের ব্লগটা আর বড় করছে না, এখানে রাখছি। একটু করে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা শুরু হতে যাচ্ছে, সেমিফাইনাল। তো আমরা এনজয় করবো অবশ্যই। ব্লগ দেখতে দেখতে আমরা হয়তো ফাইনালও দেখে থাকবো। তো গাইস, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।